আজ আমি আপনাদের সাথে খুব সহজে একটা চিকেন ব্রেড রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা কিন্তু বেকারি স্টাইলের নরম তুলতুলে একটা চিকেন ব্রেড রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের টিফিন কিংবা বাসার বিকেলের নাস্তা হিসেবেও তৈরি করতে পারেন। সেই সাথে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। অনেকে ব্রেড তৈরি করলে ইস্টের একটা বাজে গন্ধ লাগে, বুঝতে পারেন না যে কোন ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করবেন, সেই সাথে কতটুকু পরিমাণ ব্যবহার করবেন। তো পুরো টিপসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছেন ব্রেডটা কত সুন্দর সফট এবং তুলতুলে হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 1/3 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনি গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ইস্ট। এর থেকে বেশি দিলেই কিন্তু আপনার ব্রেডটা গন্ধ লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। আর লবণ কিন্তু এখনই দেওয়া যাবে না, তাহলে ইস্টটা পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে না। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এই তো দেখেন ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে। যদি আপনি ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করেন, সেই সাথে আপনার ইস্টটা যদি ভালো হয়ে থাকে, ইস্টটা এরকম উপরে ভেসে ফুলে উঠবে। আর যদি ইস্টটা নষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিচের দিকে গলে যাবে। এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখবেন, নইলে কিন্তু আপনার ব্রেডটা একদমই সুন্দর স্পঞ্জি বা নরম তুলতুলে হবে না। দুধ ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়েই রুটি বানাতে। যে কোনো ধরনের রুটি বানানোর সময় যদি আপনি ময়দা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার রুটিটা পারফেক্ট হবে। যদি আটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু রুটি পারফেক্ট হওয়ার চান্স খুবই কম থাকে। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটা দিয়ে রুটি বানালে কিন্তু আপনার রুটিটা শক্ত হওয়ার চান্স থাকে। চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানোর জন্য। আরও কিছুটা পরিমাণ আমি এখানে দুধ অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা ঠিক আমরা যে নর্মাল রুটি বানাই, সেই রুটির থেকে আরেকটু নরম হবে, একটু আঠালো টাইপ হবে। এতে করেই কিন্তু আপনার রুটিটা নরম তুলতুলে এবং সফট হবে। এখন হাতের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মথে নেব। 3-4 মিনিট ধরে খুব সুন্দরভাবে মথে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দেবো। এতে করে যে আঠালো ভাবটা আছে হাতে কিন্তু আর লেগে থাকবে না। তেল দিয়ে আবারও 2-3 মিনিট ধরে মথে নিয়ে এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই আঠালো ভাবটা একদমই সেট হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে একটা র্যাপিং পেপার দিয়ে আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে যে কোনো ধরনের প্লেট বা বড় ঢাকনার সাহায্যে এটা ঢেকে রাখতে পারেন। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বাতাস প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু আপনার ডোটা পারফেক্ট ফুলবে না। 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে এখন আমি চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা প্যানে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রান্নার তেল। দিয়ে এখন পেঁয়াজটা ঠিক বেশি লাল লাল করে ভাজা যাবে না, জাস্ট একটু পেঁয়াজটা নরম নরম হয়ে আসবে। এরকম পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি চিকেনের টুকরোগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা জিরা বাটা। আপনারা চাইলে আদা জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আবারও 2-3 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি, যাতে মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন একদমই না লাগে। 2-3 মিনিট ভাজার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। কিছুটা পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ দারুচিনির গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তবে আমি যে পরিমাণ অ্যাড করেছি এটা একদম ছোট থেকে বড় সবাই নিমিশে কিন্তু খেতে পারবে। এখন এটা একদমই ঢাকনা দিয়ে লো আছে প্রায় 10 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এতে করে যে পানিটা উঠে আসবে, তাতে করে কিন্তু চিকেনগুলো যেহেতু একদমই ছোট করে কাটা, পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি ফ্রেশ ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন ফ্রেশ ধনিয়ার পাতাটা অ্যাড করার জন্য, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো হয়ে গেলে আমি এখন এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন আমি চলে যাচ্ছি রুটিটা মেক করতে। ঘন্টা পর কিন্তু দেখেন কত সুন্দর ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। যদি আপনার ইস্টটা ভালো হয়, 1 ঘন্টার মধ্যে এরকম পারফেক্টভাবে আপনার ডোটা ফুলে উঠবে। আর যদি ইস্টটা নষ্ট হয়, তাহলে কোনোভাবেই কিন্তু এই ডোটা একদমই ফুলে উঠবে না। সেই সাথে আপনার রুটি কিন্তু বানানোর পর একদমই শক্ত হয়ে যাবে, আর আপনি খেতেও পারবেন না। ওই জন্য চেষ্টা করবেন সবসময় ভালো একটা ব্র্যান্ডের ইস্ট নিতে। আর অনেকেই কোশ্চেন করে থাকেন যে আপু ইস্টটা কোথায় পাওয়া যায়। যে কোনো সুপার শপ বা মুদি দোকানেই ভালো ইস্ট আপনারা কিনতে পারবেন। আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ এই পরিমাণ ডো দিয়ে 4টা ব্রেডই পারফেক্ট হবে। উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়ে
মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিচ্ছি, যেহেতু এখানে চিকেনের পুর অ্যাড করার পর আবারও পুনরায় রুটিটাকে বেলতে হবে, তাই খুব বেশি বড় রুটি তৈরি করার দরকার নেই। এই তো আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু রুটিটা বেলার সময় একদম ফেটে যাবে আর ব্রেডটাও কিন্তু একদমই সুন্দর হবে না, সেই সাথে ফুলেও উঠবে না। এখানে আমি মজারেলা চিজ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা অপশনাল অ্যাড করতেও পারেন, নাও পারেন। এখন চতুর্থ সাইড থেকে আমি মুখটা সিল করে নিয়ে এটাকে একটু টুপলির মতো করে নিয়ে আবারও রুটি শেপ দিয়ে একটু বেলে নিচ্ছি, উপর থেকে আটা ছড়িয়ে দিয়ে। এ পর্যায়ে কিন্তু খুব বেশি প্রেস করে রুটিটাকে বেলা যাবে না, যেহেতু চিকেনের পুর থাকার কারণে এটার মধ্যে একটা বাতাস ক্রিয়েট হয়েছে, তাই এইভাবে একটু আলতো হাতে বেলে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কর্নারগুলো একটু উঁচু করে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু রুটির শেপটা দেখতে অনেক সুন্দর আসবে। আর একটা চাকুর সাহায্যে জাস্ট এইভাবে একটু মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি, এতে করে দেখতেও যেমন সুন্দর হবে, সেই সাথে রুটিটা খুব বেশি ফুলে উঠবে না। আপনি যদি এইভাবে মাঝখান থেকে কেটে না দেন, রুটিটা একদমই উপর থেকে ফুলে উঠে কালারটা দ্রুত চলে আসলে দেখতেও একদম বাজে লাগবে। একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, রুটির উপরে ব্রাশ করে দিলে কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা দুধও রুটির উপর ব্রাশ করে দিতে পারেন, সেক্ষেত্রেও খুব সুন্দর একটা কালার আসে। তবে আমি বলবো যদি আপনারা ডিম ইউজ করেন, এতে করে ব্রেডটা উপর থেকে খুব সুন্দর সফট আসে, সেই সাথে কালারটা আরও বেশি সুন্দর আসে। একটু সাদা তিল ছড়িয়ে দিলাম জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। ব্রেডগুলো আমি ওভেনে বেক করব, তাই ওভেনের ট্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। বেকিং পেপারের উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে রুটিটা নিচ থেকে লেগে যাবে না। আপনারা চাইলে কিন্তু প্যানও এই ব্রেডটা সেঁকে নিতে পারেন। সেক্ষেত্রে প্যানটা আগে 5 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে হিট দিয়ে নিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে এটাকে মাঝখানে বসিয়ে বেক করে নেবেন। সেক্ষেত্রে ওভেনের মতো এতটা নরম তুলতুলে বা কালারটাও এতটা সুন্দর আসবে না। এই তো আমি ইলেকট্রিক ওভেনে এটাকে বেক করতে দিয়েছিলাম 200 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, আপ ডাউন হিট অন রেখে। এখন এর উপর আমি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনিয়ার পাতা আর বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটা ব্রাশ করার পরে কিন্তু আরো নরম তুলতুলে হবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ব্রেডগুলো যেমনটা দেখতে সুন্দর হয়েছে, তেমনটা কিন্তু একদমই সফট নরম তুলতুলে হয়েছে। এখন আমি আপনাদের সাথে একটা ব্রেড ভেঙে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি পুরো ওয়াচ করে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।